স্ট্রিট ফুড মানে রাস্তার ধারে যে খাবারের ভ্যানগুলো বসে তাদের কাছ থেকে খুব সহজ একটা চিকেন কর্ন স্যুপের রেসিপি নিয়ে আসলাম। এক প্রসেসেই আমরা ওদের মতো চিকেন স্টক তৈরি করে ওই স্টকের ভেতরে স্যুপ তৈরি করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাঢ় স্যুপ হয়েছে। আমি খেতে শুরু করলাম, আপনারা রেসিপি শিখে ফেলুন। প্রথমে চিকেন স্টকটা তৈরি করে নিচ্ছি। আমরা চাইনিজের জন্য যেভাবে চিকেন স্টক তৈরি করি এটা তার থেকে একেবারেই আলাদা। 10 কাপ পানির ভেতর 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল থাকবে। এবার এর ভেতর 1 টুকরো মুরগির মাংস দিয়ে দেব। তার আগে ওজনটা দেখিয়ে দেই। দেখেন প্রায় 250 গ্রামের মতো মাংসের ওজন হলো। এই পরিমাণ মাংস দিয়ে ওরা 10 থেকে 12 বাটির মতো স্যুপ তৈরি করে। যেহেতু আমি ঘরের জন্য তৈরি করছি তাই 8 বাটির মতো স্যুপ তৈরি করব। এতে করে স্যুপের টেস্ট অনেক বেশি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুল আঁচে জাল করব যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার মাঝখানে একবার মাংসের টুকরোটা একটু উল্টে দিলেই হয়ে যাবে। আমি 8 কাপ স্যুপের জন্য 10 কাপ পানি দিলাম, কারণ স্টক তৈরি করতে আবার স্যুপ জাল করতে করতে 2 কাপ পানি কমে যাবে। আপনারা যতটুকু তৈরি করবেন তার থেকে 2 কাপ পানি বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। যেই পানিটাতে মাংসটা সেদ্ধ করছি সেই পানিটাই চিকেন স্টক। ভেঙে দেখলাম সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার স্টক থেকে চিকেনটাকে তুলে ঠান্ডা করে নিচ্ছে। এদিকে চুলোটা বন্ধ করে স্টকটা ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা ঠান্ডা হতে হতে আমি মরিচ পানিটা তৈরি করে নিচ্ছি। 3-4টি কাঁচা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মরিচের পরিমাণ আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার, 1/4 কাপ পানি আর এর ভেতরে এখন 1 ফালি লেবুর রস চিপে নিয়ে নিচ্ছি। এই ধরেন 1 চা চামচের মতো। মরিচ থেকে ভালোভাবে ঝাল বের হওয়ার জন্য স্যুপ খেতে যাওয়ার অন্তত ঘন্টাখানেক আগে এই মরিচ পানিটা তৈরি করে রাখতে হবে। ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার মাংসগুলোকে ঝুরঝুরে করে নিচ্ছি। আমি 2 হাত দিয়ে করছি কারণ আমার হাত পরিষ্কার আছে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। স্যুপটা আমি সলিড মাংসের টুকরো দিয়ে করছি, তবে চিকেনের যে কোনো অংশ দিয়ে এই স্যুপটা তৈরি করতে পারবেন। অনেক ভ্যানে আবার গলা ডানা এগুলো দিয়েও স্যুপটা তৈরি করে। এতে করে স্যুপের টেস্ট নাকি অনেক বেড়ে যায়। আপনারাও একই কাজ করতে পারবেন। মাংসগুলো ঝুরঝুরে করা হয়ে গেছে। এবার স্যুপ তৈরি করতে চলে যাচ্ছি। মিডিয়াম আঁচে স্টকটাকে চুলোর উপর বসিয়ে দিয়েছি। এর ভেতর 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়ি দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। ঝুরঝুরে করে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। এদিকে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ নর্মাল পানির ভেতর ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার স্যুপটাকে ঘন করে। আমি 2 টেবিল চামচ দিলাম, তবে কর্নফ্লাওয়ারের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু লাগবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার স্টকের ভেতর দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিক্স করে তারপরে দিয়ে সঙ্গে সঙ্গে স্যুপটাকে নেড়ে দিতে হবে। লক্ষ্য করুন স্যুপটাকে এবার আমি চামচ দিয়ে এরকম গোল করে ঘোরাচ্ছি। এবার এর ভেতর 2টি ফ্যাটানো ডিম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকব। এতে করে ডিমগুলো লম্বা লম্বা সুতার মতো হয়ে যাবে। ওরা সাধারণত হাঁসের ডিম ব্যবহার করে।
আমি মুরগির ডিম দিয়েই করে দেখালাম। এতে টেস্টের কোনো পার্থক্য হয় না। আবারও বলছি, পুরো ডিমটা একেবারে ঢেলে দেবেন না, আর নাড়াচাড়া বন্ধ করবেন না। দেখেন স্যুপটা কত ঘন হয়ে গেল, আর এই স্যুপ পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা মোটামুটি সবাই জানেন স্যুপ কিভাবে পরিবেশন করতে হয়, তারপরও মিক্সিংটা একটু দেখিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী মরিচ পানি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাও টেস্ট অনুযায়ী। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। এবার ভ্যানের সিক্রেট একটা উপকরণ, সেটা হচ্ছে বিট লবণ। দিয়ে দিলাম চিমটি পরিমাণ, আর সেই সাথে কিছু গোলমরিচের গুঁড়ি। এই যে মরিচ পানি, টমেটো সস, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ি দিলাম, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। এবার আর কিছুই না, মিক্স করে খাওয়ার পালা। আর এই স্যুপটা কিন্তু খেতে হবে গরম গরম। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই একদম সিম্পলভাবে কর্ন স্যুপ তৈরি করে দেখালাম। এখন নিশ্চয়ই এক বাটি কর্ন স্যুপ খাওয়ার জন্য আর ভ্যানে যেতে হবে না। সবাই তৈরি করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।